আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তি রান্নান ব্লগে জানাই সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে আমি একটা ডিমের রেসিপি করব। তো এখানে ডিম নিয়ে নিয়েছি। তো আমি এখানে সবগুলো ডিম নেব না, আমার প্রয়োজন অনুযায়ী নেব। আর এখানে আমি নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে ডিম ভেঙে নিয়েছি 4টে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এরপর আমি ডিমটাকে স্বাদ মতো নুন দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে নিয়েছি অল্প একটু ময়দা। তো চলুন ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটা খুব চটজলদি আপনারা করে নিতে পারবেন, খুব কম সময় লাগে আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। আর এটা খেতেও অসাধারণ। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, এমনকি গরম ভাতের সঙ্গেও আপনারা এটা খেতে পারবেন। তো এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি ডিমটাকে ফেটিয়ে নিলাম। তো ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি ময়দা নিয়েছিলাম। অফ ক্যামেরায় আমি দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। অফ ক্যামেরায় আমি এখানে 2 চামচ ময়দা দিয়েছি, দিয়ে ডিমটার সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব। 2 চামচ ময়দা আর এখানে আমি নিয়েছি 4টে ডিম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। তো ডিমটাকে আমি খুব ভালো করে ময়দার সঙ্গে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। এরপর আমি এটাকে ছোট ছোট টুকরো করে নেব, তার জন্য আমি এটাকে এখন উল্টাবো না, একটু পরে এটাকে এভাবে করে আমি দেখুন। আর সঙ্গে সঙ্গে দিলে এটা অনেকটাই ভুজির মতো হয়ে যাবে, অনেক ছোট ছোট টুকরো হয়ে যাবে। তো আমি এটাকে একটু বড় টুকরো বানাবো, তার জন্য আমি এভাবে করে করছি দেখুন। এইভাবে করে আমি ডিমটাকে ভেজে নেব। এইভাবে করে দেখুন উল্টে নিলাম। খুব ঝুরো ঝুরো করে ডিমটা করব না, একটু ছোট ছোট টুকরো করে নেব, তার জন্য আমি এভাবে করেই ডিমটাকে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর আমি অপর পিঠটা একটু ভালো করে ভেজে নেব। আর দেখুন আমি এটাকে ভেজে নিয়েছি, আর এটাকে আমি এখানে এরকম ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে করে আমি এখানে এই দেখুন এরকম করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো সবগুলোকে আমি এইভাবে টুকরো করে নেব। আবারও আমি টুকরো করে নেওয়ার পর এটাকে এভাবে আবার উল্টে পাল্টে ভেজে নেব। তো এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর আমি এই ডিমের টুকরোগুলো এখান থেকে তুলে নেব। তো সব টুকরোগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ কুচো আর রসুনের কুচো আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এরপর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল, আর তার সঙ্গে দেব বাটার। এখানে আমি 1 চামচ বাটার নিয়েছি। আপনারা চাইলে পুরো রান্নাটা সাদা তেলেও করতে পারেন, আবার বাটার দিয়েও রান্না করতে পারেন। তো বাটার আর তেল মিশিয়ে আমি রান্নাটা করছি। তো দেখুন এরপর বাটারটা গলে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব রসুনের কুচি। আমি এখানে 10 থেকে 12 কোয়া রসুন নিয়ে এরকম ছোটো ছোটো কুচি করে নিয়েছি।
আপনারা এখানে চাইলে ক্যাপসিকাম দিতে পারেন, আরও ভালো লাগবে। তো দেখুন রসুনটা একটু হালকা লাল কালার হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে এরকম ছোটো চৌকো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে বেশি লাল লাল করে ভাজবো না, একটু নরম হয়ে গেলেই রান্নাটা করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর পেঁয়াজটা আরও বেশি নরম হয়ে যাবে। তো দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো, আর এখানে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। এখানে আমি শুকনো লঙ্কা দেব না। কাঁচা লঙ্কা দিয়েছি এখানে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো সয়া সস, আর এখানে নিয়েছি 3 চামচ টমেটো সস। সবগুলোকে আমি এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখুন পেঁয়াজটাকে আমি খুব বেশি নরম করব না। এরপর এদিকে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটাকে আমি পানি দিয়ে গুলে নেব। এইভাবে করে পানি দিয়ে একটু এটাকে গুলে নেব। তো এটাকে আমি পানি দিয়ে গুলে নিয়েছি। এরপর আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে এর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এটা ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেব। ডিমের টুকরোগুলো দিয়ে আমি এর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, শুধু কাশ্মীরি লঙ্কাই ব্যবহার করেছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। এটাকে আমি এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ফুটতে দেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে অসাধারণ। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে করে তৈরি করে দেখবেন। রুটির সঙ্গে খেতে, পরোটা, রুটি, লুচি, কুলচা সবার সঙ্গে এটা খেতে পারবেন, এমনকি গরম ভাতের সঙ্গেও। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।